আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার আম্মু বলতেছে আমার আম্মুর মুরগির জন্য লেয়ার আর ফিট নিয়ে আসে। আমি সকাল সকাল বের হয়ে গেলাম এগুলা নিয়ে আসার জন্য। অবশ্যই এগুলো এনে কোনো ধরনের লাভ নাই। আমার আম্মুর ব্যবসার স্ট্র্যাটেজি হচ্ছে যে লাখ টাকার ব্যবসায় কোটি টাকার লস এরকম। এখন এইসব নিয়ে যদি কিছু বলি ঘরের মধ্যে শান্তিতে দুইটা ভাত খাইতে পারবো না, তাই চুপচাপ সহ্য করে এগুলা নিয়ে আসতেছি। আমাদের সাথে দুইটা ফার্ম ছিল, দুইটাতে অনেকগুলা মুরগি ছিল, কিন্তু পরবর্তীতে মুরগির ফার্মটা আমার আম্মু ভেঙে ফেলছে আর মুরগিগুলা সেল করে ফেলছে আর কতগুলো আমরা খেয়ে ফেলছি। দুইটা মুরগির ফার্ম সামলাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার কারণে মুরগিগুলা সেল করে ফেলছিলাম। তো বাসায় এসে মুরগির খাবারগুলো আমার আম্মুরে দিয়ে দিলাম। এর ঘন্টা দেড় ঘন্টা পর আমি নোয়াপাড়া যাওয়ার জন্য বের হয়ে গেলাম। নোয়াপাড়া যাচ্ছি যে আমার ওই দাদুর দোকান, এখানে ওনার সাথে আমার ব্যবসায়িক কিছু লেনদেনের কাজ আছে, ওগুলোর জন্যই যাচ্ছি মূলত। আমার নোয়াপাড়া থেকে টাউনে যাওয়ার প্ল্যান ছিল। আমার আপুর একটা চশমা বানাইতে হবে, তাছাড়া আমার রিয়াসউদ্দিন বাজার যাইতে হবে, তাই কিন্তু নোয়াপাড়া গিয়ে দেখি আমার আপুর চশমাটা আমি নিই নাই। আমি নিছি নাকি ওইটা আমার মনে ছিল না, আমি ভাবতেছিলাম যে ওইটা হয়তো আমি রাস্তায় ফেলে দিয়েছি। আবার আমার আম্মুকে কল দিয়ে জিজ্ঞেস করলাম যে এটা বাসায় আছে নাকি, আমার আম্মু বলতেছে বাসায় আছে। আমি নোয়াপাড়া থেকে ওইটা নেওয়ার জন্য বাসায় চলে আসতেছিলাম, আর যত আসতেছিলাম তত আমার ইঞ্জিনটা লক হয়ে যাচ্ছিল, মানে আর শহরে যাইতে মন চাচ্ছিল না। বাসায় আসার কিছুক্ষণ পর জিতু কল দিল, ওদের এখানে একটু যাইতে বললো। তো এখানে গিয়ে জিতুর সাথে কথাবার্তা বললাম, একটা ইনসিডেন্ট ঘটে গেল জিতুর সাথে। তো জিতুর ব্যাপারটা সামাল টামাল দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ডাইরেক্ট ভাত খেতে বসে, কেন অনেক বেশি ক্ষুধা লাগছিল। ভাত টাত খেয়ে আমার ম্যাজিক বল কতগুলো আমি কাপড়ে মোড়ে রাখছিলাম, ওইগুলা দেখতেছিলাম। ওইগুলা দেখি কয়েকটা ভেঙেও গেছে ওইখানে। এরপর একটু ছাদে আসলাম, ছাদে দেখে আমার ওইখানে অনেক সারা টারা লাগাইছে। আমাদের ছাদে আমরা যেরকম সবজি লাগাই আল্লাহ রহমতে সব সবজি ভালো হয়। এটা হচ্ছে যে আমাদের সেই মুরগির ফার্মটা, এটা ভেঙে চুরে এখন এখানে চাষবাস করতেছে। আসরের আজান দিয়ে দিছে, প্রায় 10 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু এখনো সূর্যের তাপটা কমে নাই। একা একা গরমে বসে থাকতে ভালো লাগতেছিল না, তাই নিচে চলে আসলাম। এসে একটু পুকুর ঘাটে বসলাম। আগে বাসায় গেছিলাম, তখন দেখিলাম আমি আমার আম্মু থেকে টাকা গুছতেছে, 30 টাকা ফেরওয়ালা আসছে নাকি, ও নাকি লিপস্টিক নাকি কি কিনবে, তাই টাকা ঢুকা নিয়ে ওরে নিয়ে বের হয়েছি। আর দেখি ফেরওয়ালা চলে গেছে। আমার বলতেছে মামা চলে তাইলে দোকান থেকে ঘুরে আসি। আমি বলতেছি আমি যাবো না, পরে ওরে তাহসিনের সাথে পাঠাইলাম দোকানে দোকানে পাঠায় আমি বাসায় চলে আসলাম। এরপর আমার ম্যাজিক বল গুলো একটু টিস্যু দিয়ে এগুলা শুকাচ্ছিলাম। পরে আমার আপু একটা ছোট অ্যাকোয়ারিয়াম আনলো, ওইখানের মধ্যে ম্যাজিক বল গুলা রাখলাম। অবশ্যই এখানে ম্যাজিক বল অনেক কম হয়েছে, আমি পরবর্তীতে আরো আনবো। এগুলা রেখে দিলাম, রেখে অনেক বেশি ক্ষুধা লাগছিল। মানে বললাম যে চা দিতে, তো আমার চা বানাইতে গেলো প্রায় অনেকক্ষণ পরে আমার চা দিল। আমার আব্বু শহরে গেছিল, আসার সময় ডিম পরোটা আনছিল, তো ডিম পরোটা দিয়ে চা খেয়ে নিলাম। চাটা খেয়ে আমি ঘর থেকে বের হইলাম বাজারে যাওয়ার জন্য। বাজারে যাব মূলত হচ্ছে লাইব্রেরিতে আমার থেকে কিছু টাকা পাচ্ছিল, আমি দিব করে, আর বাজারে যাওয়াই হচ্ছিল না। কালকে সন্ধ্যায় বের হয়েছিলাম যাওয়ার জন্য, কিন্তু বাজারে আর যাই নাই। ভাবলাম যে এখন বের হয়ে দিয়ে আসি, তো লাইব্রেরিতে চলে আসলাম। এসে ওনাকে টাকাটা দিয়ে দিলাম। বাইরে এখন ঠান্ডার বয়েও বের হইতে ইচ্ছা করে না। এখানে বাজারে দেখে আজকে সন্ধ্যা পর্যন্ত গরুর মাংস, তারপর সবজি টবজি আছে। আমি ভাবতেছি কি আজকে এতক্ষণ কোনো মনে পড়লো যে আজকে তো হাটবার, তাই টাকা টুকা দিয়ে বাসায় চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।